হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলার একটি আবাসিক এলাকায় বেশ কয়েকটি উঁচু ভবনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে একজন দমকল কর্মী সহ ১৩ জন নিহত হয়েছেন। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস সহ জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর চেষ্টা করছে। স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, এখনও কয়েকজন বাসিন্দা ভবনগুলোর ভেতরে আটকা পড়ে আছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলার ওয়াংফুক কোর্ট ৮টি ব্লক নিয়ে গঠিত একটি আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় ২,০০০ আবাসিক ইউনিট রয়েছে। স্থানীয় সরকারি সম্প্রচার মাধ্যম আরটিএইচকে জানায়, সেখানকার ওয়াং চিয়ং হাউস নামের একটি ভবনে প্রথম আগুন লাগে। দুপুর ২টা ৫২ আগুন লাগার খবর পায় পুলিশ। এরপর দুই পাশে অবস্থিত আরও দুটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং ভেতরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করেন। এক বিবৃতিতে হংকং সরকার জানিয়েছে, ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা কয়েকজনকে মৃত ঘোষণা করেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মীও নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকজন। আবাসিক কমপ্লেক্সটি সমুদ্রের ধারে এবং প্রধান মহাসড়কের পাশে অবস্থিত। প্রায় ৪,৬০০ জন বাসিন্দা এখানে বাস করেন। অগ্নিকাণ্ডের কারণে তাইপো রোডের একটি পুরো অংশ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে হংকংয়ের পরিবহন বিভাগ। শহরের প্রধান দুই মহাসড়কের একটি হয় যান চলাচল বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়। মনিরুজ্জামান বাবু, ৭১।